উত্তর সিকিমের লাচেনে ধসে বিপর্যয়, আটকে পড়াদের উদ্ধারে সেনার অভিযান। অপারেশন হিম সেতুতে উদ্ধার 135 পর্যটক, কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে আরো হাজার পর্যটক। উত্তর সিকিমের লাচেনে ধসে বিপর্যয়, আটকে পড়াদের উদ্ধারে সেনার অভিযান। অপারেশন হিম সেতুতে উদ্ধার 135 জন পর্যটক, কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে আরো হাজার পর্যটক। চুংথাং লাচেনের মধ্যেই ধসে এই বিপত্তি, বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। পার্থ রয়েছে আমাদের সঙ্গে, আরো একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো। পার্থ, উত্তর সিকিমের লাচেনে ধসে বিপর্যয়, 135 জন পর্যটক আটকে যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো তো আরো অনেকেই আটকে রয়েছেন। কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারে দেখো, দিন কয়েক আগে কিন্তু বড়সড় ধস নামে চুংথাং এবং লাচেনের সংযোগ করে রাস্তার মাঝে, এবং তারপরে কিন্তু বিকল্প যে পথ দিয়ে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা করা হবে, সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে প্রবল তুষারপাত রয়েছে নর্থ সিকিম জুড়ে। লাচেন চুংথাং সাদা বরফে ঢাকা পড়েছে, পুরো চাদরের ঢাকা, বেশ কয়েক মিটার কিন্তু পুরো বরফের গোটা রাস্তা। তার জেরেই কিন্তু ছোট গাড়িতে চলাচল বন্ধ হয়ে গেছে, এবং একমাত্র পথ হলো যে সেনাবাহিনীর গাড়ি চলাচল। কিন্তু সেক্ষেত্রেও বাধা স্বাভাবিকভাবেই এই নতুন করে অপারেশন শুরু করেছে, অপারেশন হিম সেতু চালু করেছে এই ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা, এবং রাস্তা থেকে বরফে সরিয়ে ট্রেজিং করে সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতেই কিন্তু এখনো পর্যন্ত 135 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। বেশ কিছু হালকা ছোট গাড়ি এবং মোটর বাইক নামিয়ে আনা হয়েছে, এবং তারপর এখনো কিন্তু প্রায় হাজার খানেক পর্যটক সেখানে আটকে রয়েছে লাচেনে, এমনটাই কিন্তু সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে। এবং তাদেরকে যাতে নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা যায়, এই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই বারবার সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রবল তুষারপাত, এবং এই যেটি তুষারভূত হয়েছে গোটা রাস্তা জুড়ে, সেই বরফকে সরিয়ে আটকে পড়া পর্যটক যাতে দ্রুত নিচে নামিয়ে আনা যায়, সেই চেষ্টা যেমন জারি রয়েছে। পাশাপাশি যাতে সেখানে আটকে পড়া স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের তাদের যাতে শারীরিক অবস্থা কোনো রকম অবনতি না হয়, সেদিকে চিকিৎসার ব্যবস্থারও কিন্তু ব্যবস্থা করেছে ভারতীয় সেনাবাহিনী। জি, তুমি যেমনটা বলছিলে 135 জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং এখনো প্রায় হাজার পর্যটক আটকে রয়েছেন। প্রথমে জানতে চাইবো যে পর্যটকদের উদ্ধার করা হয়েছে তারা কোথাকার বাসিন্দা, তারা এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো, প্রাথমিকভাবে তাদের উদ্ধার করার পরে কিন্তু নিয়ারেস্ট যে সেনা ছাউনিগুলো রয়েছে সেখানেই তাদের হেলথ চেক আপ করানো হয়। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কিন্তু তাদেরকে গ্যাংটকে নামিয়ে আনা হয়েছে। আমাদের রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেরও কিন্তু পর্যটকরা সেখানে আটকে পড়েছিল, যদিও তাদের বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সেনাবাহিনীর সূত্রে জানা যাচ্ছে যে আমাদের রাজ্যেরও যেমন বেশ কিছু পর্যটক যারা বেড়াতে গিয়ে আটকে পড়েছেন ওখানে, ঠিক তেমনি ভিন রাজ্যের পর্যটকরা প্রচুর রয়েছে। এই সময় প্রচুর পর্যটক পাহাড়ে বেড়াতে আসেন, বিশেষ করে সিকিমের দিকে, নর্থ সিকিমের প্রচুর পর্যটক বেড়াতে আসেন, এবং সেই সব পর্যটক যারা এখনো সেনাবাহিনীর দাবি যে হাজার পর্যটক এখনো আটকে আছে, হাজারের কাছাকাছি, বা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় যে মঙ্গল জেলা প্রশাসন তারাও নজরদারি চালাচ্ছে, সিকিম রাজ্য প্রশাসন এবং পুলিশ তারাও সহযোগিতা করছে। বর্ডার রোড অর্গানাইজেশন এবং ভারতীয় সেনা ত্রিশক্তি জওয়ানরা তারা যৌথভাবেই কিন্তু এই অপারেশন চালিয়ে আসছে। ধন্যবাদ।